বাবা আমাদের জন্য করেছেনটা কি আমরা আসতে পারবো না, সৎকার করে দিন, তারপর ডেথ সার্টিফিকেটটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দিন। বাবার মৃত্যুর খবর পেয়েও 4 সন্তানের মধ্যে কেউ একজনও ছুটে এলো না শেষবারের জন্য বাবার মুখটা দেখতে। পক্ষাঘাতগ্রস্ত ঘনশ্যামবাবুর জীবনের শেষ দিনগুলো কেটেছিল বৃদ্ধাশ্রমে। বেঁচে থাকতেও বাবার প্রয়োজন ছিল না সন্তানদের জীবনে, আর মৃত্যুর পরেও তার শেষ বিদায়টুকু দেওয়ারও সময় হলো না সন্তানদের। তাই দুদিন ধরে বৃদ্ধাশ্রমে বাবার মরদেহ পড়ে রইল। অপেক্ষা ছিল হয়তো এবার অন্তত সন্তানরা আসবে, কিন্তু সেই অপেক্ষাও বৃথা গেল। শেষ পর্যন্ত পুলিশকে সঙ্গে নিয়ে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ ঘনশ্যামবাবুর শেষকৃত্যের ব্যবস্থা করল। সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে একটাই ছবি ভাইরাল। এক বৃদ্ধের মরদেহ শোয়ানো রয়েছে কাঁচের মধ্যে, তার পাশে দাঁড়িয়ে রয়েছেন একজন ভদ্র মহিলা। উনি আসলে বৃদ্ধাশ্রমের পরিচালক মাধুরী মিশ্র। লোকজন সেই ছবি শেয়ার করে লিখছেন, ঠিক এই জন্যই জীবন থাকতে শুধু নিজের কথা ভাবা উচিত, কারণ এই দুনিয়ায় সবাই স্বার্থপর। ভোপালের এক বৃদ্ধাশ্রমে বিগত 4 বছর ধরে থাকতেন ঘনশ্যাম নামের এই ভদ্রলোকের বয়স হয়েছিল 70। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে ঘনশ্যামবাবুর স্ত্রীর অনেক আগেই মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর পর তিনি সম্পূর্ণ একা হাতে নিজের 4 সন্তানকে কোলেপিঠে করে মানুষ করেছেন এবং শেষ বয়সে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে 4 সন্তানের মধ্যে ভাগ করে দিয়েছেন। কিন্তু এই হতভাগ্য বাবা সেদিন বুঝতেও পারেননি যে সন্তানদের বুকে রক্ত জল করে তিনি মানুষ করেছেন, তাদের কাছে বাবার শেষ কাজে এসে দাঁড়ানোটা একটা বিস্তর ঝামেলার বিষয়। ইন্দোরে একটা সাইকেল টায়ার টিউব সারানোর ছোট্ট দোকান ছিল ঘনশ্যামবাবুর। সেই সময় অবশ্য ভদ্রলোকের জীবন ছিল একেবারে অন্যরকম। স্ত্রী, 4 সন্তানকে নিয়ে একেবারে ভরা সংসার। কিন্তু স্ত্রীর অকাল প্রয়াণেই সবটা বদলে যায়। আমাদের সমাজে সিঙ্গেল মাদারদের নিয়ে যত বেশি আলোচনা হয়, তত কম আলোচনা হয় সিঙ্গেল ফাদারদের নিয়ে। ঘনশ্যামবাবু মানসিকভাবে অবশ্য কখনো সন্তানদের ওদের মায়ের অভাব বুঝতে দেননি। এমনকি সন্তানদের অযত্ন হওয়ার ভয়ে ভদ্রলোক দ্বিতীয় বিয়ে করার কথাও কখনো ভাবেননি। ঘনশ্যামবাবুর 2 ছেলে এবং 2 মেয়ে। তাই ছেলেমেয়েরা যখন নিজের জীবনে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল, তখন তিনি ইন্দোরের বাড়িটি বিক্রি করে সেই টাকা সন্তানদের মধ্যে ভাগ করে দিলেন। আর তারপর একদিন ভোপালের আইএসবিটি বাস টার্মিনাল থেকে গুরুতর অসুস্থ অবস্থায় ঘনশ্যামবাবুকে উদ্ধার করে একদল সমাজকর্মী। সেই সময় থেকেই প্রায় পক্ষাঘাতগ্রস্ত এবং বাকশক্তিহীন হয়ে গিয়েছিলেন মানুষটা। তারাই নাকি ভোপালের আপনা ঘর নামের একটা বৃদ্ধাশ্রমে এসে ঘনশ্যামবাবুকে রেখে যান। অদ্ভুতভাবে সম্পত্তি ভাগাভাগির পরেই সন্তানরা আর কেউ বাবার কোনো খোঁজ করে না। একটা বয়স্ক মানুষ কিভাবে রয়েছেন সেই বিষয়ে কোনো আগ্রহ দেখায় না 4 সন্তানের মধ্যে একজনও। এমনকি বৃদ্ধাশ্রমের তরফে জানানো হয়েছে, ওনার অসুস্থতা যখনই খুব বাড়াবাড়ি পর্যায়ে চলে যেত, ওনার সন্তানদের সঙ্গে যোগাযোগ করা হতো, আর ততবার তারা কিছু না কিছু অজুহাত দিয়ে কাটিয়ে দিত। সম্প্রতি 4 আগস্ট ঘনশ্যামবাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৃদ্ধাশ্রমের পক্ষ থেকে ছেলে মেয়েদের যখন জানানো হয়, তখন ঘনশ্যামবাবুর ছোট মেয়ে, যাকে 2 বছর বয়স থেকে একা বুকে করে মানুষ করেছিলেন ঘনশ্যামবাবু, সে জানায়, বাবা আমায় কি দিয়েছে? বেশিরভাগটা তো তাদের ছেলেদের দিয়েছে, তাদের ফোন করুন, আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর ছেলেরা, তারা জানায়, বাবা আজ পর্যন্ত আমাদের জন্য কি এমন করেছেন যে আমাদের যেতে হবে? যদিও এই মুহূর্তে ঘনশ্যামবাবুর থেকে তার ডেথ সার্টিফিকেট বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সন্তানদের মধ্যে, কিন্তু বৃদ্ধাশ্রম থেকেও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ডেথ সার্টিফিকেট তারা দেবে না। কিছুদিন আগে ঠিক এমনই একটা ঘটনা নিয়ে ভিডিও করেছিলাম আমরা। ভিডিও কলে মেয়েরা বাবার শেষকৃত্য দেখেছিল। তখন অনেকেই কমেন্টে ব্যঙ্গ করে বলেছিলেন, মেয়েরা তো ঘরের লক্ষ্মী, আরো মেয়ে মেয়ে করো। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন, হয়তো উনি সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করেননি, তাই সেই সময় সন্তানরা পাশে নেই। কিন্তু এই ঘটনা যেন সেই সমস্ত যুক্তির বাইরেও আমাদের একটা নির্মম সত্যের সামনে দাঁড় করিয়ে দিল। বাবা মায়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, তাদের মধ্যে কি অভিমান ছিল সেটা আমরা জানি না। একটা মানুষ সারা জীবন সন্তানকে আগলে রাখার পর জীবনের শেষ মুহূর্তে যদি তার নিথর শরীরটুকুও সন্তানরা নিতে অস্বীকার করে, তাহলে প্রশ্নটা শুধু ছেলে মেয়েদের নিয়ে নয়, প্রশ্নটা মানসিকতা নিয়ে। আসলে কি জানেন, কারো সন্তান হওয়া সহজ, কিন্তু অমানুষ হওয়া তার থেকেও বেশি সহজ। শুধু কঠিন মানুষ হওয়া। তাই লোকে বোধহয় আজকাল সহজ অপশনটাই বেশি বেছে নিচ্ছে, কিন্তু কর্মা আছে, সব আছে। 1 মাঘে কি আর শীত যায়?